আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব 18-তে বলেছিলাম যে স্বামীজি বলেছেন জীবনে একটিমাত্র বস্তুই লাভ করতে হবে, সেটি হলো ভালোবাসা। তথাকথিত সাধক বা আধ্যাত্মিক পথের না হলেও এমন অনেক কিছু লেখা আমরা পাই আমাদের সাহিত্যে, যেগুলি সেই কথাটিকে সমর্থন করে। বুদ্ধদেব গুহর বাসনা কুসুম থেকে একটি লেখা এই প্রসঙ্গে বলতে পারি, অংশটুকু আমি বলছি। টাকার বিনিময়ে শেষ পর্যন্ত পাওয়ার মতন কোনো কিছুই পাওয়া যায় না এই জীবনে। ভালোবাসা, প্রীতি, প্রেম, মান, যশ কিছুই নয়। টাকা একটা ফালতু ব্যাপার। ভালোবাসা, প্রেম, প্রীতি কিনতে পারা যায় শুধু ভালোবাসা, প্রেম, প্রীতি দিয়েই। আর স্থায়ী মান যশ পাওয়া যেতে পারে শুধু গুণপনা দিয়েই। হয়তো টাকা বা ক্ষমতা ভাঁড়িয়েও সেসব পেয়ে থাকেন কেউ কেউ, কিন্তু সেই সব থাকার কথা নয়, থাকেও না। টাকা আর ক্ষমতা ফুরলেই সেই মান যশ উবে যায়। কত সত্যি, কত সুন্দর। স্বামী বিরজানন্দের লেখা থেকে এরপরে বলা যেতে পারে, দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমাদের বোধহয় ঈশ্বরের দিকেই যাওয়া উচিত, ভালোবাসার দিকেই যাওয়া উচিত। এক জায়গায় তিনি বলছেন, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে তাঁকে পাওয়ার চেষ্টা করো, যাকে পেলে সব কিছুই পাওয়া হয়ে যায়, পাবার মতো আর কিছুই থাকে না। যাকে ভালোবাসলে আর সব ভালোবাসা ছাইপাশ বলে মনে হবে। এমনভাবে জীবন গঠন করো যে মৃত্যুহীন জীবন লাভ করতে পারো। আর সবচেয়ে বড় কথা, অন্যরকম বইপত্র পড়া, শাস্ত্র আলোচনা করার থেকেও এক বিন্দু প্রেম সমুদ্র সমান শাস্ত্র জ্ঞানের চেয়ে বেশি তৃষ্ণা নিবারক। প্রেম হচ্ছে যেন ক্ষীর, সর, মাখন, আর সব কিছু যেন ঘোল। যারা নিচের থাকের লোক তারা সেই সব নিয়ে সুখে থাকুক, যে ঘোল খেতে চায় খাক, তুমি ক্ষীর, সর, মাখন খাও। একজন সাধক স্বামী বিরজানন্দ আমাদের এমনটি বলছেন। আবার যদি ফিরে আসি একজন লেখকের কাছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, আমি প্রতিদিন শেষ রাত্রে উঠে চুপ করে বসে নিজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করি। এক একদিন পারি নে, শক্ত হয়, কিন্তু আবার কোনো দিন দেখি ফস করে বাঁধন আলগা হয়ে গেছে, যেন স্পষ্ট দেখতে পাই আমার ছোট আমিটা ওই দূরে আলাদা হয়ে বসে রয়েছে, যাকে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলো, সেই মানুষটা, সেই লোকটা অতি তুচ্ছ। তার রাগ আছে, ক্ষোভ আছে, আরও কত ক্ষুদ্রতা আছে। সে অতি সাধারণ একটা মানুষ। সংসারের ঘাত প্রতিঘাতে সে চঞ্চল হয়, কিন্তু তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার চেয়ে অনেক বড়। আমাকে ছোট সুখ দুঃখ, নিন্দা প্রশংসা স্পর্শ করে না। আমার মনের গভীরে শান্তির ব্যাঘাত কেউ করতে পারে না। আমি যেন নিজেকে সেই বিরাটের মধ্যে বিলীন দেখতে পাই। এটার জন্য কি কম চেষ্টা করতে হয়? প্রতিদিন ক্রমাগত চেষ্টা করতে করতে তবে সহজ হয়ে আসে। যারা মহাপুরুষ তারা বলেছেন, একেবারে নিঃশেষে মরে তবে বেঁচে উঠতে হবে। তাঁদের সেই পথ অবলম্বন করে প্রতিদিন অহংকারের দিকে, স্বার্থের দিকে আমাদের নিঃশেষে মরতে হবে এবং মৈত্রীর দিকে, প্রেমের দিকে, পরমাত্মার দিকে অপরিমাণ রূপে বাঁচতে হবে। রবীন্দ্রনাথ এখানে নিজের ক্ষুদ্র আমির বাইরে গিয়ে দাঁড়াতে বলছেন,
এই যেন সেই গানের লাইন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আমরা সত্যি সত্যিই আমাদের প্রত্যেক দিনের জীবনে আমার নিজের পরিচয়, নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকি। আমি আজকাল একটা চেষ্টা করি, আমার যখন কোনো বিষয় খুব খারাপ লাগে, সঙ্গে সঙ্গে আমি ভাবি সারা পৃথিবীতে 750 কোটি মানুষ আছেন। এই 750 কোটি মানুষ সেই একজনের সৃষ্টি। এই 750 কোটি মানুষের 750 কোটি রকমের দুঃখ, 750 কোটি রকমের মন খারাপ, 750 কোটি রকমের সমস্যা। আমি ওই 750 কোটির ভেতরে একজন। তবুও কি আমার দুঃখ, আমার যন্ত্রণা এত বেশি, আমার না পাওয়া এতটা পথরোধ করে দাঁড়াতে পারে যে আমার মানুষ হিসেবে থাকার মূল্য কমে যাবে? না, এই রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছেন ঠিক অমনি করে চেষ্টা করতে 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 একদিন নিশ্চয়ই আমিও আমার এই আমিটাকে ভেঙে বেরোতে পারবো। সেদিন আমিও ভাবতে পারবো আমি রাখি নই, আমি একটা শুধু মেয়ে নই, আমি এই দক্ষিণেশ্বরের একটা বাসিন্দা নই, আমি ঈশ্বরের একটি সৃষ্টি। তিনি আমায় সৃষ্টি করেছেন, মনের মতো করে ভাঙবেন, আবার ভাঙার টুকরোগুলোকে মনের মতো করে জুড়বেন। এক রকমের সংস্কার দিয়ে পাঠিয়েছিলেন, সেই সংস্কারকে সম্পূর্ণ ধুয়ে মুছে আবার নতুন সংস্কার ভরে দেবেন বলে। কত ক্ষুদ্রতা ছিল, কত ক্ষুদ্রতা আজও আছে। এই তুচ্ছ ক্ষুদ্রতাগুলোকে নষ্ট করে, ভেঙে, সরিয়ে, মুছে তিনি তৈরি করবেন। হয়তোবা এ জন্মে সম্পূর্ণটা পূর্ণ হবে না, হয়তোবা কিছুটা হবে, হয়তোবা পরের বার আরেকটু হবে, ঠিক সারদা মা যেমন করে বলেছেন, হয়তোবা তারপরের বারে পুরোটা হবে। কিন্তু এই যে একটুও হবে, এই হওয়াটুকুনি আমার এবারের পাওনা। আধ্যাত্মিকতা আমাকে সেই পূর্ণতার দিকে নিয়ে যাবে, আধ্যাত্মিকতা আমাকে সেই বিরাট বিশাল হতে শেখাবে। আমি এই পর্বগুলোতে চেষ্টা করব এমনি করে সমস্ত বড় মাপের মানুষদের ভালো ভালো ভাবনাটুকু সিঁচে নিয়ে আসতে, যাতে আমরাও সেই অমৃতের স্বাদ একটু পেতে পারি, আমরা যেন সেই অমৃতের দিকে, সেই আলোর দিকে একটু এগোতে পারি। আমি নিজে খুব সাধারণ একটা মেয়ে, কামে, ক্রোধে, লোভে, মোহে পূর্ণ একটা সাধারণ মানুষ। কিন্তু হ্যাঁ, আমার যুদ্ধটা জারি আছে, আমি যুদ্ধ করতে শিখেছি। আমি জয়ী হইনি, আমি যুদ্ধে রয়েছি। আমার মতো আরও যারা যুদ্ধে রয়েছেন তাদের যদি একটু উপকার হয়, তাহলেই আমার এই পর্বটুকু করবার সার্থকতা। আমার সেই সমস্ত বন্ধুদের জন্য আমার ভালোবাসা দিয়ে, ভালোবাসা পাঠিয়ে আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব 19 আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে আপনারা অন্যদের কাছে ছড়িয়ে দিন, এটুকু অনুরোধ রইল। রাখি দক্ষিণেশ্বর থেকে। নমস্কার।